সারা দেশে নিরাপত্তা বাড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গত 24 ঘন্টায় দেশের বিভিন্ন স্থান থেকে 41 জনকে বিভিন্ন অপরাধে আটক করা হয়েছে। অন্তর থেকে বলবেন, অন্তর থেকে কাজ করবেন, দেশের জন্য, দেশের মানুষের জন্য, ইলিয়াস কাঞ্চনের জন্য নয়। আমি আমার জন্য চাই না। এই উপদেষ্টা পরিষদে আপনি একজনকেও পাবেন না যার ঝুড়িতে কিছু সাকসেস স্টোরি আছে এই 9 মাসে। আমার মনে হয় যদি দেশকে স্থিতিশীলতার দিকে আনতে চান, যদি এই সরকারের ন্যূনতম লাজ লজ্জা থাকে, তাহলে ইমিডিয়েটলি তারা নির্বাচনের একটা রোড ম্যাপ দেবে। আবার উনি উল্টা আমাদেরকে শুনান যে নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচন সুষ্ঠু হবে আপনার জন্য। আপনি কেন একটা স্পেসিফিক দলের নেতা কর্মী নিয়ে বসেন? এইটা দিয়ে আপনি কি মেসেজ দিতে চান প্রশাসনকে? আপনি কি ওই মেসেজ দিতে চান যে আপনার পোষা পার্টি একটা আসনও পাবে না, কিন্তু আপনি চান তারা যেন 100টা আসন পায়? এই মেসেজ আপনি আপনার পুলিশ প্রশাসনকে দিতে চান? না, এই প্রশ্নটা আমি ওনাকে করবো। এবং বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার পুরো অধিকার আছে ওনার কাছ থেকে এই প্রশ্নের উত্তর নেওয়া। কেন উনি ওনার পোষা পার্টির সঙ্গে বসবেন, অন্য দলগুলোর সঙ্গে কেন উনি বসেন না? আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি আসলে কারণ হলো যে একজন প্রকৃত অর্থে যদি সেরকম সড়ক আইন শৃঙ্খলা রক্ষার জন্য উপদেষ্টা যদি সেরকম হতো, তাহলে কিন্তু এগুলো কিন্তু হতো না। 6 মাস পেরিয়ে যাবে, তো সেই জায়গায় উনি কিন্তু ওনার কোনো দক্ষতা কিন্তু দেখাতে পারে নাই। ভাই, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি পদত্যাগ করতে চাচ্ছেন, এটা জনগণ হিসেবে আপনি কিভাবে দেখছেন? আমি জনগণ হিসেবে দেখছি এটা তো সম্পূর্ণ একটা নাটক। আসিফের যে পর্যন্ত পদত্যাগ না করবে আমরা রাজপথ ছাড়বো না। আমাদের আন্দোলন চলমান হবে, কঠোর থেকে কঠোর আন্দোলন হবে। আমাদের আন্দোলন চলমান থাকবে আসিফ পদত্যাগ না করা পর্যন্ত। জুলাইয়ের আন্দোলন করতে গিয়ে সেই সব ছেলে মেয়ে মাত্র 8-10 মাসের মধ্যে কিভাবে কোটি টাকার মালিক হইতে পারে, এই চিন্তা আমাদেরও ঘুম আসে না। এই ঐক্য প্রথমত বিনষ্ট করেছে এনসিপি। আপনারা ক্ষমতায় গেলে কিসের সংস্কার করবেন? এখন তারা পোস্ত দূরের কথা, রাস্তায় এসে দাঁড়াইলে অর্গানিক 100 লোক পায় না। এই যে তোমাদের সাথে 100 লোক না, এটা তো আমাদের জন্য আনন্দদায়ক না, এটা দুঃখ। এদিকে পদত্যাগের কথা থাকলেও আর পদত্যাগ করছেন না বর্তমান সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তাই তো এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের কথা বলে দেশের মানুষের সাথে নাটক করছে বলে মনে করেন দেশের কিছু সাধারণ আমজনতা। ভাই, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি পদত্যাগ করতে চাচ্ছেন, এটা জনগণ হিসেবে আপনি কিভাবে দেখছেন? আমি জনগণ হিসেবে দেখছি এটা তো সম্পূর্ণ একটা নাটক। উনি এই পদত্যাগের কথা বলে উনি দেখতে চাচ্ছেন যে ওনার জনপ্রিয়তাটা আসলে কতটুকু। আসলে উনি এই জনপ্রিয়তা দেখে কি বুঝাতে চাচ্ছেন সাধারণ জনগণকে? কি বুঝাতে চাচ্ছেন এটা তো মানে আমি এখন ঠিক মতো বুঝতে পারতেছি না যে আসলে উনি কি বোঝাতে চাচ্ছেন। তাহলে আপনারা মনে করছেন যে আসলে উনি পদত্যাগ করবেন না? উনি 100% পদত্যাগ করবেন না, উনি এটা জাস্ট নাটক সাজাইছেন। তাই তো এবার উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন এই বাংলা সিনেমার একসময়ের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি আসলে কারণ হলো যে একজন প্রকৃত অর্থে যদি সেরকম সড়ক আইন শৃঙ্খলা রক্ষার জন্য উপদেষ্টা যদি সেরকম হতো, তাহলে কিন্তু এগুলো কিন্তু হতো না। 6 মাস পেরিয়ে যাবে, তো সেই জায়গায় উনি কিন্তু ওনার কোনো দক্ষতা কিন্তু দেখাতে পারে নাই। তো এবং তারপরেও কিন্তু উনি কিন্তু এটা ছেড়েও দিচ্ছেন না, এবং প্রধান উপদেষ্টা ওনাকে বলছেন না ছেড়ে দেবেন। আমি মনে করি প্রথমে যে এটা মনে করি যে উনি আসলে ওনার দক্ষতা দেখাতে যেতে পারছেন না, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এমনভাবে চরমে দিয়েছে। তো সেই জায়গা থেকে উত্তরণ করতে গেলে এখানে একজন শক্ত সামর্থ্য এবং সেরকম একজন মানুষকে কিন্তু উপদেষ্টা হিসাবে কিন্তু আনা দরকার। শুধু তাই নয়, উপদেষ্টা আসিফের পদত্যাগে বিএনপির কর্মী ইশরাকের নারী সমর্থকদের আলটিমেটাম দিয়েছেন। এই ইশরাকের নারী সমর্থক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পদত্যাগ না হওয়া পর্যন্ত বাসায় ফিরবে না, এমন মন্তব্য জানিয়েছেন মিডিয়ার সামনে। আসিফের যে পর্যন্ত পদত্যাগ না করবে আমরা রাজপথ ছাড়বো না। আমাদের আন্দোলন চলমান হবে, কঠোর থেকে কঠোর আন্দোলন হবে। আমাদের আন্দোলন চলমান থাকবে আসিফ পদত্যাগ না করা পর্যন্ত। যেতে চান, আমরা যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। হাইকোর্ট তো রায় দিয়েছে যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ করাতে আর কোনো বাধা নেই। আপনাদের আর কি চাওয়া আছে? আপনাদের আন্দোলন চলমান থাকবে? আমাদের আন্দোলন চলমান থাকবে আসিফ পদত্যাগ না করা পর্যন্ত। অদিতি, একজন কিন্তু বলছিলেন আসলে তাদের আন্দোলন চলমান থাকবে। এছাড়াও এই সরকারের ন্যূনতম লাজলজ্জা থাকলে দ্রুত নির্বাচনের রোডম্যাপ করে দিয়ে চলে যাবে, এমন বিশ্বফ্রোরক মন্তব্য করেন বিএনপির মহানেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। ওনার তো এত কথা বলার দরকার নেই। উনি তো বাংলাদেশে পলিথিনটা পর্যন্ত বন্ধ করতে পারেন নাই, বুড়িগঙ্গাটা পর্যন্ত ঠিক করতে পারেন নাই, খাল বিল বাদ দিলাম, রেড কার্পেটের উপর উঠে উনি খাল উদ্ধার কর্মসূচি করেন। এইসব নাটক সিনেমা যথেষ্ট হয়েছে। 9 মাস ইজ আ লং টাইম রাষ্ট্র পরিচালনার জন্য, এবং বিশেষ করে এমন একটি সরকারের ক্ষেত্রে যেই সরকারটি সকল বিষয়ে
ফেল করে একটা অভূতপূর্ব নজির তৈরি করেছে। এই উপদেষ্টা পরিষদে আপনি একজনকেও পাবেন না যার ঝুড়িতে কিছু সাকসেস স্টোরি আছে এই 9 মাসে। আমার মনে হয় যদি দেশকে স্থিতিশীলতার দিকে আনতে চান, যদি এই সরকারের ন্যূনতম লাজ লজ্জা থাকে, তাহলে ইমিডিয়েটলি তারা নির্বাচনের একটা রোড ম্যাপ দেবে। সেটা ডিসেম্বর হোক, সেটা জানুয়ারি হোক, সেটা হোয়াট এভার, যেটাই হোক সেটা তারা ইমিডিয়েটলি দেবে এবং ইমিডিয়েটলি তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে। যেই মুহূর্তে একটি রাজনৈতিক দলের নেতাদেরকে প্রধান উপদেষ্টা সিঙ্গল আউট করেন, তাদের সঙ্গে বসেন, অন্যদের সঙ্গে বসেন না, তখনই তো নির্বাচন যে সুষ্ঠু হবে না এটা আমরা রাজনৈতিক দলরা বুঝি। আবার উনি উল্টা আমাদেরকে শুনান যে নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচন সুষ্ঠু হবে আপনার জন্য, আপনি কেন একটা স্পেসিফিক দলের নেতা কর্মী নিয়ে বসেন? এইটা দিয়ে আপনি কি মেসেজ দিতে চান প্রশাসনকে? আপনি কি ওই মেসেজ দিতে চান যে আপনার পোষা পার্টি একটা আসনও পাবে না, কিন্তু আপনি চান তারা যেন 100টা আসন পায়? এই মেসেজ আপনি আপনার পুলিশ প্রশাসনকে দিতে চান? না, এই প্রশ্নটা আমি ওনাকে করবো এবং বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার পুরো অধিকার আছে ওনার কাছ থেকে এই প্রশ্নের উত্তর নেওয়া। কেন উনি ওনার পোষা পার্টির সঙ্গে বসবেন, অন্য দলগুলোর সঙ্গে কেন উনি বসেন না? পরিশেষে দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ গোল টেবিলের বৈঠকে বর্তমান সরকার থেকে শুরু করে উপদেষ্টা সহ জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে নিয়ে নানান রকম সমালোচনা করেন এই রাজনৈতিক বিশ্লেষকরা। আমাদের উপদেষ্টা মহোদয়, তরুণ উপদেষ্টা মহোদয় সমানে সুন্দর করে পোস্ট দিচ্ছেন। আওয়ামী লীগের বিরুদ্ধে যদি কেউ কোথাও কোনো আলোচনা করে ফেসবুক, আওয়ামী লীগের বিরুদ্ধে না, আওয়ামী লীগের পক্ষে, সরি পক্ষে যদি করে, তাকে সাথে সাথে আপনি তুলে নিয়ে যাবেন, গ্রেফতার করা হবে। এটা কিভাবে একজন উপদেষ্টা, আমি আসলেই জানতে চাই, আন্ডার হুইচ সার্কামস্টেন্সেস, হোয়াট আর দ্য লজিক বিহাইন্ড দ্যাট? আপনি একটা উপদেষ্টার চেয়ারে বসে আছেন, এই দায়িত্ববোধ, কিভাবে আমরা এই ধরনের কথা বলতে পারি? ভাই, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি পদত্যাগ করতে চাচ্ছেন, এটা জনগণ হিসেবে আপনি কিভাবে দেখছেন? আমি জনগণ হিসেবে দেখছি এটা তো সম্পূর্ণ একটা নাটক। এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি চাইলে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা চেষ্টা করব।